প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। ইতিমধ্যে আমি তোমাদের 13 অধ্যায় সসীম ধারার দুইটি অনুশীলনী 13.1 এবং 13.2 সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে কিছু গাণিতিক সমস্যা এবং সৃজনশীল করে দিয়েছি। আজকে আমি 13.1 সসীম ধারা অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে তোমাদের করে দিচ্ছি। আশা করি আজকের ক্লাসটি থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। যেহেতু এখন আমাদের নিয়মিত স্কুল চালু এবং নিয়মিত তোমরা ক্লাস করছো, আশা করি আজকের ক্লাসটি দেখলে তোমরা তোমাদের যে আমাদের প্রাক নির্বাচনী এবং বার্ষিক পরীক্ষা, সেখান থেকে আশা করি সসীম ধারা তোমাদের পরীক্ষায় থাকবে এবং আসবে। তো শুরু করছি 13.1 অনুশীলনী গাণিতিক সমস্যাগুলি। আমি একে একে তোমাদের ধারাবাহিকভাবে করে দিচ্ছি, তোমরা আমার সাথে তুলে নাও। যেহেতু আগে আমরা সূত্রাবলী আলোচনা করেছি, আজকে আর সূত্র আলোচনা করব না, সরাসরি আমরা গাণিতিক সমস্যা করে দিচ্ছি। দেখো 6 নম্বর অঙ্ক। প্রশ্নটি পড়ছি 8, 11, 14 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 392? প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর সমান 11 বিয়োগ 8 সমান 3। ধরি n-তম পদ 392। আমরা জানি n-তম পদ ইকুয়াল a plus n minus 1 into d, আর n-তম পদ যা শেষ পদ তাই। এখন মানগুলি বসাও। এর মান কত দেখো, n এর মান চেয়েছে আমাদের, d এর মান 3, 392, তাহলে 3n minus 3 392। দেখো 3n ইকুয়াল 392 মাইনাস 8 প্লাস 3 যোগ বিয়োগ করো। 392 আর 3 হলো 95, 387। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 9 27। তোমরা ক্যালকুলেটরে ভাগ করলে পেয়ে যাবে। সুতরাং ধারার 129তম পদ সমান 392 অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। তাহলে এখানে আমাদের একটি সূত্র n-তম পদের, আর n-তম পদ যা শেষ পদটা একই রকম ভাবে 6 7 একই রকম হুবহু সেম তোমরা নিজেরা করবে। এরপরে দেখো 8 নম্বর অঙ্ক। যে কোনো সমান্তর দ্বারা m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? 8 নম্বর। তাহলে দেখো এখানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিব এবং অঙ্ক করতে
আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর অবশ্যই লাগবে। প্রথম পদ ইকুয়ালে সমান্তর দ্বারা সাধারণ অন্তর সমান বি। এখন দেখো প্রশ্নে বলছে m-তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d, আর এই মানটা আমাদের দেওয়া আছে n। এখন গুণ করো আগে, দেখো md মাইনাস d ইকুয়াল n, এটা সমীকরণ একদম। এবং n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n, এই মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। আবার একই রকম ভাবে গুণ করো nd মাইনাস d ইকুয়াল m, এটা সমীকরণ 2। 1 থেকে 2 বিয়োগ করো সমীকরণ, দেখো a প্লাস md মাইনাস d ইকুয়াল n, আর a প্লাস nd মাইনাস d ইকুয়াল m। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে নিচেরটার চিহ্ন চেঞ্জ হয়, এখানেও চেঞ্জ হবে। তাহলে দেখো a কাটা, এদিকে dd কাটা, থাকে md মাইনাস nd ইকুয়াল n মাইনাস m। এখন দেখো বাম দিকে d কমন যায়, d কমন গেলে কি থাকে m মাইনাস n, আর এদিকে যদি আমি, এদিকে একই জিনিস আছে কিন্তু আগে পরে আছে, তাহলে মাইনাস 1 কমন নিয়ে ঘুরিয়ে দিই m মাইনাস n, তাহলে দেখো সেম জিনিস, এটা কাটা যায়, সুতরাং d ইকুয়াল মাইনাস 1। এখন আমাদের প্রশ্নে চেয়েছে m প্লাস n-তম পদ, তাহলে দেখো a প্লাস m প্লাস n ইন্টু d, তাহলে গুণ করো m প্লাস n-তম পদ, এখানে আমরা ব্র্যাকেটও দিতে পারি। তাহলে দেখো a প্লাস md প্লাস nd মাইনাস d। এখন সমীকরণ 1 এর মতো সাজাও, দেখো সমীকরণ 1 এর দিকে তাকাও, সমীকরণ 1 এ আছে md মাইনাস d, আর nd এর আমরা সবার শেষে দিয়ে দিলাম। সমীকরণ 1 এ দেখো এটার মান আছে, এটার মান কত, সমীকরণ 1 এ n প্লাস, এই যে প্লাস, আর d এর মান আমরা মাত্র পেয়েছি, তাহলে দেখো n ইনটু n মাইনাস 1 ইকুয়াল 0। আশা করি সবাই বুঝেছো, খুবই কমন এবং পরীক্ষা আসে অঙ্কটি প্রায় অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আশা করি সবাই বুঝেছো। এখন দেখো 11 নম্বর অঙ্ক, যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 59 সমান কত। তাহলে দেখো এখানে আমাদের একটি ধারা দেওয়া আছে এবং প্রশ্ন করেছে ধারার যোগফল কত। তো ধারার যোগফল বা সমষ্টি নির্ণয় করতে হলে অবশ্যই আগে n এর মান বের করতে হয়, n এর মান প্রয়োজন হয়। একই রকম ভাবে আমরা যেভাবে করেছি আগে n এর মান বের করব, দেখো আমি করে দিচ্ছি। সমান্তর দ্বারা প্রথম পদ a ইকুয়াল 5, সমান্তর দ্বারা সাধারণ অন্তর d ইকুয়াল 11 মাইনাস 5 ইকুয়াল 6। ধরি
nতম পদ ইকুয়াল 59। আমরা জানি nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। nতম পদ ইকুয়াল শেষ পদ। আর শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি আমার চ্যানেলে প্রথম দিকে দেওয়া হয়েছে, ওখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। ওখানে সূত্রাবলী এবং কিছু গাণিতিক সমস্যা এবং সৃজনশীল করে দেওয়া আছে। তোমরা আগে ওই ক্লাসটি দেখলে ওখান থেকে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। দেখো তাহলে বা 6n ইকুয়াল 59 প্লাস 1, 6n ইকুয়াল 60 বা n ইকুয়াল 60/6, n ইকুয়াল 10। তাহলে এই ধারার মধ্যে আমাদের 10টি পদ আছে। এখন আমরা সমষ্টি চেয়েছি আমাদের যোগফল, আমরা যোগফল বের করব। তাহলে সমষ্টির সূত্র আমাদের সমষ্টি s বা sn লেখা হয়। তাহলে n/2 আমরা আগে সূত্র লিখে নিলাম। এটা সমষ্টির সূত্র। দেখো n এর মান কত, 10/2, এর মান কত 5, n এর মান 10 মাইনাস 1, d এর মান 6। তাহলে দেখো 5 2 পাশে 10, বিয়োগ করলে 9 আর 6, তাহলে 5 10 9 6 54। 5 into 6 4 64 হয়। আর এর 5 দিয়ে গুণ করো, দেখো 5 4 বিশেষ শূন্য, হাতের 2, 5 4 30 আর 2 32, 320 অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো, খুবই সহজ একটি অঙ্ক। সসীম সমান্তর দ্বারায় আমাদের শুধু দুইটি সূত্র। এখন দেখো 12 নাম্বার আমরা করে দিচ্ছি। এটা সমান্তর দ্বারা কমতেছে, যে সমান হারে বাড়লে বা কমলে তাকে আমরা সমান্তর দ্বারা বলে থাকি। তাহলে একই হারে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট মাইনাস 23 সমান কত? অর্থাৎ যে দ্বারা সমান্তর দ্বারাটা কমতেছে তার সমষ্টি কত? আর আগে কিন্তু তোমাদের দেখতে হবে যে এটা সমান্তর ধারা কিনা, বিয়োগ করে সমান্তর ধারা প্রথম পদ a ইকুয়াল 29, সমান্তর ধারার সাধারণ অন্তর d সমান 29 25 minus 29 equal minus 4. যদি nতম পদ equal minus 23, nতম পদ যা শেষ পদ তাই। সুতরাং nতম পদ equal a plus n minus 1 into d। আমরা প্রশ্ন মতো লিখতে পারি a plus n minus 1 into d minus 23, অথবা আগে যেভাবে করেছি সেভাবে তোমরা লিখতে পারো। শিক্ষার্থীরা এখানে ভুল করে থাকে, শিক্ষার্থীরা এখানে যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু মাইনাস বোঝায়,
এটা ডি ইন্টু ডি কিন্তু আমাদের গুণ, এটার সাথে এটা গুণ। এখন এখানেই শিক্ষার্থীরা ভুল করে থাকে, গুণ চিহ্ন ব্র্যাকেট না দিলে গুণ বোঝায় না। তাহলে এখানে তোমরা মনোযোগ দিবে। তাহলে গুণ করো, -4n মাইনাসে মাইনাসে +4 ইকুয়াল -23। দেখো -4n ইকুয়াল -23 -29 -4, তাহলে -4n -56 হয়। তোমরা সবগুলি ক্যালকুলেটরে যোগ করো। n ইকুয়াল -56 -4 মাইনাস মাইনাস কাটা, n ইকুয়াল 4 14 56। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝেছো। এখন আমাদের সমষ্টি চেয়েছে, সমষ্টির সূত্র একটু আগে আমি লিখেছি। সমষ্টি s বা n যেটাই দাও তোমরা কোনো সমস্যা হবে না। দেখো n এর মান 14, এর মান ছিল 29, n এর মান 14 বিয়োগ 1 আর d এর মান আমাদের 4। এখানে আবারও ব্র্যাকেট দিতে হবে। 58 যোগ 13 -4, তাহলে 7 58 4 13 কত হয় 52। বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় 7 × 6 = 42। এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। তাহলে মাইনাস থাকলে ডির মান যদি মাইনাস হয় অবশ্যই এই জায়গাটা তোমরা মনোযোগ দিবে। ডির মান যদি মাইনাস হয় অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হবে এবং ভুলের কারণে কিন্তু নাম্বার পাবে না। 13 নম্বর দেখো, কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত? দেখো এখানে আমাদের প্রথম পদ কিন্তু দেওয়া নেই, তাহলে ধরি সমান্তর দ্বারা 8 নম্বরের মতো প্রথম পদ ইকুয়াল a, সমান্তর দ্বারা সাধারণ অন্তর ইকুয়াল d। যে অঙ্ক করতে আমাদের a লাগে, d লাগে আর পদ সংখ্যা লাগে। তাহলে 12তম পদ বলা আছে, সুতরাং 12তম পদ a প্লাস n এর জায়গায় 12 মাইনাস 1 ইন্টু d আর এই মানটা আমাদের দেওয়া আছে 77। তাহলে দেখো a প্লাস 12 থেকে 1 বিয়োগ 11d 77, এটা আমাদের একটা মান, এই মানটা আমাদের কাজে লাগবে। এখন দেখো 23টি পদের সমষ্টি চেয়েছে। সমষ্টি আগে সূত্র লিখে নাও, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো 23, n এর মান 23 প্রশ্ন বলে দিয়েছে, তাহলে 2a n এর মান 23 বিয়োগ 1 ইন্টু d। দেখো n এর মান 23, তাহলে 2a প্লাস 22 এক বিয়োগ 22d। এখন এখান থেকে দেখো 2 কমন যায়, তাহলে 23/2 গুণ 2 কমন দিলাম, a প্লাস 11d আর এই মানটা আমরা ইতিমধ্যে বের করেছি। তাহলে 23 আর গুণ 77, এটা গুণ করো ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে গুণ করলে যত হবে তত আমাদের উত্তর। এটার গুণফল হয় 1771। আশা করি সবাই বুঝেছ। এবং 13.1 সসীম ধারাতে প্রতিটি অঙ্ক 2টি করে একই রকম আছে, অর্থাৎ 13 আর 14 সেম অঙ্ক,
তোমরা নিজেরা করবে। অবশ্যই আগে প্রশ্ন পড়বে মনোযোগ দিয়ে, এবং আমার অঙ্কগুলি যখন তোমরা ক্লাস করবে তখন অবশ্যই বই খাতা সামনে নিয়ে করবে। এখন দেখো 15 নাম্বার। প্রথম পদ a = 9 সমান্তর দ্বারা সাধারণ অন্তর d সমান 7 - 9 = -2। এখানে আমাদের যোগফল দেওয়া আছে, অর্থাৎ সমষ্টি দেওয়া আছে। তাহলে সমষ্টি সূত্র আমরা আগে নির্ণয় করব। সমষ্টি n/2, n সংখ্যক পদের সমষ্টি প্রশ্নে বলা আছে। দেখো n এর মান নেই, 2 × 9, n এর মান নেই, d এর মান -2। এখানে আবার এরকম ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে 9 × 18 -2n + 2। দেখো n/2 তাহলে 20 - 2n, n/2 2 কমন, তাহলে 10 - n, এই 2 আর 2 কাটা, বাকি কত 10n - n²। প্রশ্নে দেখো আমাদের এই মানটা দেওয়া আছে প্রশ্ন মতে, মাইনাস সমষ্টির মান দেওয়া আছে -144 = 10 n - n²। আর স্কয়ার থাকলে সবগুলি সামনে চলে আসে বাম দিকে, তাহলে -10n - 144 আমি সাজালাম, এবং অঙ্ক স্কয়ার থাকলে সবগুলি বাম দিকে থাকবে, এবং ডান দিকে শূন্য থাকবে। এখন এটার মিডল টার্ম দেখো n² -18 n, এর থেকে যদি আমরা 8 বাদ দেই 8n। মিডল টার্ম তোমরা সবাই পারো, দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে 18 থেকে 8 বাদ দিলে 10 হয়, এবং এই দুইটা গুণ করো, দেখো প্লাস মাইনাসে 144 হয়। তাহলে n - 18, 8 কমন, n - 18 0। আর মিডল টার্ম আশা করি সবাই পারো। তাহলে দেখো সূত্র হয় n - 18 = 0, অথবা n + 8 = 0, n = 18, অথবা n = -8। এটা আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ n স্বাভাবিক সংখ্যা। গ্রহণযোগ্য নয়। স্বাভাবিক সংখ্যা সবাই তোমরা জানো, n শুরু হয় +1 থেকে, যেহেতু n মাইনাস গ্রহণযোগ্য নয়, সুতরাং n = 18। এটা আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছো। এরপরে দেখো 18 নম্বর অঙ্ক। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ যে সমষ্টি সূত্র, সমষ্টি সূত্রের যে মান সেটা দেওয়া আছে। ধারার n-তম পদের সমষ্টি
n ইন্টু n প্লাস ওয়ান, এটা আমাদের দেওয়া আছে সমষ্টি মান, যে সমষ্টি আমাদের। আমরা এই অঙ্কটা n এর মান ডাইরেক্ট 10 দিয়েও করতে পারবো, কিন্তু সৃজনশীলে এভাবে করলে তোমরা ধারা তৈরি করতে পারবে না। তো আমি n এর মানগুলি একে একে বসিয়ে তারপরে ধারা তৈরি করে এরপরে সমষ্টি করব। তাহলে দেখো ধারার 1 তম পদের সমষ্টি n এর মান 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 কত হয় দেখো 2। ধারার 2 তম পদের সমষ্টি অর্থাৎ দ্বিতীয় পদ, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 দেখো কত হয় 2 আর 1 যোগ করো 3, 3 দুগুণে 6। ধারার 3 তম পদের সমষ্টি অর্থাৎ তৃতীয় পদ 3 ইন্টু 3 প্লাস 1 দেখো 3 2 4, 3 4 12। এভাবে আমরা অসংখ্য পদ কিন্তু তৈরি করতে পারবো। আমরা করবো না, 3টা করলেই হবে বা 4টা করতে পারো। সুতরাং প্রথম পদ কত 2, দ্বিতীয় পদ 6 minus 2 equal 4, তৃতীয় পদ 12 minus 6 equal 6। তাহলে এভাবে আমরা অসংখ্য পদ বের করতে পারবো। তাহলে ডট 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 থাকতেছে আমাদের একই রকম করে। সুতরাং ধারাটি এখানে আমরা লিখি, ধারাটি কত হইল 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের ধারাটি চলতেছে। আশা করি সবাই বুঝেছ। এরপর আমরা 10 পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে দেখো আমাদের প্রথম পদ কত ছিল, প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অন্তর d ইকুয়াল 4 minus 2 ইকুয়াল টু সমষ্টি n by 2 2a plus n minus 1 into d। দেখো আমাদের 10 পদের কথা বলা আছে, তাহলে 2 into 2 10 বিয়োগ 1 into 2 তাহলে 5 4 9 into 2 তাহলে কত হয় 4 9 2 18, 5 into 18 4 22। দেখো 5 দুগুণে 10 এর শূন্য, হাতের 1 5 দুগুণে 10 আর 11 110 आंसर। আশা করি সবাই বুঝেছ। এই অনুশীলনীতে আমরা আরেকটি অঙ্ক করব তোমাদের 19 নাম্বার, যে একটি সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি 146 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর নেই, ধরি সমান্তর ধারা প্রথম পদ ইকুয়াল a, সমান্তর ধারা সাধারণ অন্তর ইকুয়াল d। এখন দেখো 12তম পদের সমষ্টি, 12তম পদের সমষ্টি তাহলে 12/2, সূত্র লিখতেছি একবারে 2a প্লাস 12 বিয়োগ 1 ইন্টু d, আর এই মানটা আমাদের দেওয়া আছে 144। তাহলে দেখো কত হয়, কাটাকাটি 6, 2a প্লাস বিয়োগ করো 12 থেকে 1 গেলে 11d
144 2a প্লাস 11d 6 নিচে নিয়ে যাও, গুণ থাকলে ভাগ হয়, 2a প্লাস 11d ভাগ করে এটা ক্যালকুলেটরে, সমীকরণ 1। আশা করি সবাই বুঝেছ। এখন আমার যেহেতু বোর্ড ছোট, বোর্ড মুছে ফেলতে হচ্ছে। এরপরে দেখো 20 পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে 20 পদের যে 20তম পদের সমষ্টি আমরা এটা মুছে দিলাম, শুধু এটা তোমরা মনে রাখো। বিশতম পদের সমষ্টি কত? 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d, আর এটার মান দেওয়া আছে দেখো 560 বইয়ে, তাহলে এটা ভাগ করো 10 হয়, তাহলে 2a প্লাস 19d 560, 2a প্লাস 19d 560 বিয়োগ ভাগ 10, সুতরাং 2a প্লাস 19d ইকুয়াল কত হয়? 56। এদের সমীকরণ 2। আমরা আগে পেয়েছি 1, পরে পেলাম 2, 1 আর 2 এখন বিয়োগ করব আমরা। আশা করি সবাই বুঝেছ। এখন সমীকরণ 1 বিয়োগ 2 করলেও হবে, অথবা 2 বিয়োগ 1 করলেও হবে, তোমরা যেভাবে পারো। তাহলে 1 বিয়োগ 2, তাহলে 1 আমি আগে লিখতেছি, আবার 2a প্লাস 11d ইকুয়াল 24, 2a মাইনাস 1956 বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়? চিহ্ন চেঞ্জ হয়, তাহলে 2a 2a কাটা, দেখো মাইনাস 80 মাইনাস 2 3 2 d ইকুয়াল মাইনাস 3 2 বাই মাইনাস 3, অর্থাৎ d ইকুয়াল 4। d এর মান আমরা 1 নং এ বসাবো। d এর মান 1 নং এ বসিয়ে পাই, দেখো তাহলে 11 ইন্টু 4 ইন্টু 4 11 44 ইকুয়াল 24, 2a ইকুয়াল 24 মাইনাস 24, তাহলে দেখো কত হয়? 2a ইকুয়াল মাইনাস 20, a ইকুয়াল মাইনাস 20 বাই 2, সুতরাং a ইকুয়াল মাইনাস 10। তাহলে আমরা এবং সাধারণত d এর মান দুইটাই পেয়েছি। এখন আমাদের প্রশ্নে বলেছে 6টি পদের সমষ্টি, সুতরাং সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন দেখো 6টি পদ, n এর মান 6, 2 এর মান মাইনাস 10, n এর মান 6, d এর মান 4, তাহলে দেখো কাটাকাটি করলে 3 মাইনাস 20, এটা হয় বিয়োগ করার আগে 5 4 5 20, প্লাস মাইনাস কাটা 3 ইন্টু 0 ইকুয়াল 0। আশা করি সবাই বুঝেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 13.1 অনুশীলনীতে একটি সৃজনশীল অঙ্ক আছে, এবং যে সৃজনশীল অঙ্কটি আছে সেই অঙ্কটি আশা করি তোমরা পারবে আমার আজকের এই ক্লাসটি দেখলে। ক আর খ, সৃজনশীলের ক আর খ 8 নম্বর অঙ্কের সাহায্যে করতে পারবে, এবং বাকিটা সমষ্টি সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। আর 13.1 এর যে উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি তোমরা একটু দেখবে,
তাহলেই সসীম ধারা, যে সসীম সমান্তর ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সাধারণ গণিতে। সসীম ধারা থেকে একটি অঙ্ক প্রায় বোর্ড পরীক্ষা এসে থাকে এবং সামনে যে তোমাদের প্রাক নির্বাচনী এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, আশা করি সেখানেও এই অনুশীলনী থেকে অর্থাৎ 13 অধ্যায় থেকে একটি অঙ্ক থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো বিষয় সম্পর্কে বা কোনো অনুশীলনী সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।